একটি মহিষ এবং দুটি সিংহ তারা কিভাবে একটি মহিষকে আক্রমণ করছে দেখুন। একটি গলায় কামড়ে রেখেছে, একটি পিছন দিক থেকে কামড়ে ধরেছে, মানে তার সে যেভাবে বাঁচানোর চেষ্টা করুক না কেন তার যাওয়ার কোনো জায়গা নেই। পিছন থেকে কামড়ে ধরেছে, প্লাস তার গলার যে হুড়ুম সেখানে কামড়ে ধরেছে। এই সিংহটি এই মহিষকে অনেকভাবে আক্রমণ করেছিল, যার কারণে মহিষটি শিং দিয়ে দুর্বল করে ফেলেছে এবং তাকে রক্ত রক্ত করে ফেলেছে। দেখুন অবস্থা। তারপরেও সিংহ কিন্তু হাল ছাড়তেছে না। এখানে দেখেন, তাও সে ধরার চেষ্টা করতেছে কীভাবে, দেখুন। অবশেষে বনের রাজাই ক্লান্ত হয়ে গেল। এরপরে দেখুন তারা কীভাবে প্রাণী শিকার করে সেটুকু দেখুন। এইখানে এই মহিষটিকে এই সিংহ বিভিন্নভাবে আক্রমণ করতেছে। এদের টার্গেট হচ্ছে পিছন থেকে আক্রমণ করবে। দেখুন সেই পিছন থেকে গিয়ে আসছে আক্রমণ শুরু করলো। অবশেষে তাদের বাঁচানোর জন্য অনেকগুলো মহিষ এক জায়গায় হলো। তারপরেও শেষ রক্ষা হলো না, তার আগেই তাকে মেরে দিয়েছে। এখানে অনেকগুলো মহিষ, এর ভিতরে একটি মহিষকে চিতাবাঘ ধাওয়া করছে। একা একা কতক্ষণ বুদ্ধি খাটবে, এজন্য তারা সবসময় ফাঁকা জায়গা খোঁজে বা একজনে মিলেই ধরার চেষ্টা করে। দেখুন একজনে কীভাবে এদের কিন্তু টার্গেট হচ্ছে গলায় কামড়ি ধরবে। দেখুন আস্তে আস্তে গলায় কামড়ি দিল, তারপরে মেরে দিচ্ছে কীভাবে দেয় দেখুন। অবশেষে তাকে মেরেই ফেলল। তারপর অনেকগুলো সিংহ এসেছে ভাগ নিতে। এরপরে দেখুন এই মহিষটিকে দুইটা সিংহ, তিনটা এসে গেছে এখন। তিনটা সিংহ মিলে আক্রমণ করছে। সবসময় টার্গেট পিছন থেকে ধরতে পারলেই মহিষটিকে খতম। দেখুন এতগুলো বাঘের মাঝে একটি মহিষ কতক্ষণ টিকে থাকবে। অবশেষে মহিষটিকে অনেকগুলো বাঘ মিলে মেরেই দিল।